ঐক্যের বদলে বিভাজন, গণভোটের চূড়ান্ত সিদ্ধান্ত এখন সরকারের হাতে। Channel CB। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, খবর এখন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং প্রস্তাবিত গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্যের চেষ্টা চলছিল তার সময়সীমা গত হয়েছে, কিন্তু ঐকমত্যের বদলে এখন বিভাজন চরমে। আর তাই জুলাই সনদের ভাগ্য নির্ধারণের চূড়ান্ত দায়িত্ব এসে পড়েছে অন্তর্বর্তী সরকারের কাঁধে। এক, ঐকমত্যের ব্যর্থতা ও সরকারের সিদ্ধান্ত। জুলাই সনদ ও গণভোট নিয়ে ঐকমত্যের জন্য অন্তর্বর্তী সরকার ৩ নভেম্বর থেকে ৭ দিনের সময় দিয়েছিল। সেই সময় পার হয়ে গেলেও কোনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে সরকার এখন এককভাবে একটি সিদ্ধান্ত নিতে চলেছে। একাধিক সরকারি সূত্র বলছে, আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। সূত্র মতে, সরকার আগামী ১৫ নভেম্বরের মধ্যে একটি অধ্যাদেশ জারি করে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের আয়োজন করতে পারে। তবে সরকারের নীতি নির্ধারণী মহলের বেশিরভাগই মনে করছে, জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজন করা হোক, আগে নয়। ২, বিএনপির অনড় অবস্থান। গণভোট নির্বাচনের আগে নয়, এ প্রেক্ষাপটে বিএনপি তাদের কঠোর অবস্থান বজায় রেখেছে। দলটির শীর্ষ নেতারা স্পষ্ট জানিয়েছেন, যদি নির্বাচনের আগে সরকার গণভোটের আয়োজন করে তবে বিএনপি তা মেনে নেবে না। বিএনপির যুক্তি, নির্বাচনের আগে গণভোটের আয়োজন রাজনৈতিক বিভেদ আরো বাড়াবে এবং নির্বাচনী প্রক্রিয়াকে বিলম্বিত করবে। তারা নির্বাচনের পরবর্তী সংসদে জাতীয় ঐকমত্যের মাধ্যমে সনদটি বাস্তবায়নের পক্ষে। এছাড়াও বিএনপি সংবিধানের প্রশ্ন তুলেছে। দলটির মতে, সংবিধানে সরাসরি গণভোটের স্পষ্ট বিধান নেই, যা আইনি জটিলতা তৈরি করতে পারে। আমরা আশা করি সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না যা দেশে বিভেদ বা বিসংবাদ তৈরি করে। আমরা নির্বাচনে অংশ নেব, জনগণকে উদ্বুদ্ধ করব, কিন্তু জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের যে মূল স্পিরিট ছিল, সরকার তা থেকে অনেকটাই সরে এসেছে। ৩, জামায়াত ও ইসলামপন্থী দলগুলোর পাল্টা হুঁশিয়ারি। অন্যদিকে জামায়াত ইসলামী সহ অন্যান্য ইসলামপন্থী ও ডানপন্থী দলগুলোর দাবি, জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে। তাদের যুক্তি, আগে জনগণের মতামত যাচাই করা জরুরি। যদি জনগণের দাবি উপেক্ষা করা হয় তবে আমরা অবিলম্বে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট করব। এর আগে জামায়াতের আমির হুঁশিয়ারি দেন, জুলাই বিপ্লবের আইনি স্বীকৃতি ছাড়া ২০২৬ সালে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। ৪, সরকারের সম্ভাব্য সমঝোতা প্রস্তাব। এই অচল অবস্থা নিরসনে সরকারের পক্ষ থেকে একটি সমঝোতামূলক প্রস্তাব আসতে পারে বলে জানা গেছে। এই প্রস্তাবে নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হতে পারে, যাতে কোনো পক্ষই নোট অফ ডিসেন্ট না দেয়। বিএনপির দাবি পূরণে পরবর্তী সংসদে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হতে পারে। আর জামায়াত ইসলামী সহ অন্যান্য দলের দাবি বিবেচনা করে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর ব্যবস্থার মাধ্যমে সংসদের উচ্চ কক্ষ গঠনের বিধান চালু করা হতে পারে। প্রাথমিকভাবে এক প্রশ্ন রাখার পরিকল্পনা করলেও এখন মোট ৪৭টি সংস্কার প্রস্তাব নিয়ে গণভোট হতে পারে। এর মধ্যে ৩০টি বিষয়ে দলগুলোর ঐকমত্য আছে, আর বাকি 18টি বিষয়ে ভিন্নমত থাকায় সেগুলো 3টি পৃথক প্রশ্ন হিসেবে গণভোটে রাখা হতে পারে। ৫, রাজনৈতিক বিশ্লেষকদের উদ্বেগ। সরকার জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি তৈরি করছে। কমিশন আগে একই দিনে গণভোটের কথা বললেও এখন অন্য কথা শোনা যাচ্ছে। আমরা দ্রুত একটি চূড়ান্ত সিদ্ধান্ত চাই। বর্তমান অচলাবস্থা কেবল সরকারের দোষ নয়, রাজনৈতিক দলগুলো এর জন্য দায়ী। জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সরকারের একটি সমন্বিত প্রস্তাব আনা উচিত। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের অনুপস্থিতিতে এখন সব নজর সরকারের আজকের বৈঠকের দিকে। দেশের জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে জুলাই সনদের ভবিষ্যৎ এবং নির্বাচনের সময় নিয়ে অন্তর্বর্তী সরকার কি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, যা কিনা দেশের রাজনৈতিক গতিপথ নির্ধারণ করবে। প্রিয় দর্শক, এই বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের খবর সবার আগে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আপনাদের কি মনে হয়, নির্বাচনের আগে নাকি পরে গণভোট হওয়া উচিত? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানান। নাজিম হামিদ, চ্যানেল সিবি। Subscribe now for daily news and updates.